তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বগুলোতে আমরা প্যাটার্নটা তৈরি করা থেকে সুইং অ্যালাউন্স অ্যাড করা পর্যন্ত দেখছি। তো আজকের পর্বে আমরা দেখবো এটা কীভাবে গ্রেডিং করা যায়। তো আমি গ্রেডিংটা আসলে কোথা থেকে শুরু করব, হ্যাঁ? তো এখানে কিন্তু আমার অনেক হিবিজিবি লাগতেছে, এখানে প্যাটার্ন কিন্তু আসলে এটা একটা অ্যাডভান্স লেভেলের প্যাটার্ন। আর এটা তো আসলে অ্যাডভান্স যদি বলি, এখানে কিন্তু আরও কার্গো প্যান্ট আছে, আপনার পেডিং জ্যাকেট আছে, সেটার ভিতরে কিন্তু পার্টস থাকবে 70-80টা। তো ওগুলোর প্যাটার্নও কিন্তু আমরা ভবিষ্যতে করব, প্লাস ওগুলোতে আমরা ক্লোথ থ্রিডিতে কাজ দেখবো, হ্যাঁ? তা আপনারা যারা আসলে ক্লোথ থ্রিডি কাজ শিখতে চাচ্ছে, তা আমার ভিডিওগুলো দেখলে তাদের জন্য খুবই একটা অ্যাডভান্স লেভেলের ভিডিও হবে, আর আপনি কাজটা দ্রুত শিখতে পারবেন। আর ক্লোথ থ্রিডি কিন্তু বর্তমান সময়ে খুবই একটা জনপ্রিয় সফটওয়্যার। তো এটা বাংলাদেশের ম্যাক্সিমাম বাইং হাউসগুলোতে এটা এখন চালু হয়ে গেছে। আর 2 বছর পরে দেখবেন যে প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনার ক্লোথ থ্রিডি কাজ চলতেছে, হ্যাঁ? আপনারা যারা প্যাটার্ন মাস্টার হিসেবে আছেন, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি ক্লোথ থ্রিডি কাজগুলো দেবো, আপনারা কিন্তু অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন, হ্যাঁ? তা আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন আমি এটাকে গ্রেডিং করবো। তো গ্রেডিং করার আগে আমি এটাকে আমার অ্যালাউন্সটা হাইড করে দিই, যাতে ফ্রেশ দেখা যায়। তা আমি কোথা থেকে আমি শোল্ডার থেকে শুরু করি, হ্যাঁ? তা আমার শোল্ডারের গ্রেডিংটা কত আছে দেখি। 1 cm, 1.5 cm, 2, 2, 2। আচ্ছা, আমি এখান থেকে টেবিলে যাবো। টেবিলে এটা 1 cm, এটা 1.5 cm। তা আমি এটাকে কপি করে আমার এই যে অ্যাক্রস ব্যাক আর শোল্ডার পয়েন্টও বসিয়ে দেবো, সেইভাবে আমি অ্যাক্রস ব্যাকও বসিয়ে নেবো, হ্যাঁ? তো এটাকে আমি আবার ফরম পার্টে বসিয়ে দেবো, কারণ আমার এখানে গ্রেডিং কিন্তু সেম, হ্যাঁ? তো এটাকে আমি এখন ডিলিট করে রাখি, এটার দরকার নেই, কারণ এখান থেকে ডিলিট না করলে এই পয়েন্টটা আসলে ঝামেলা করবে। তা আমি এখন নেক উইথের গ্রেডিংটা দিয়ে নিই। তা আমার নেক উইথ কত আছে দেখি। আমার নেক উইথ আছে তিনটা সাইজ আছে 1/2 সিম, আর বাকি তিনটা আছে 0.6। তো এখান থেকে আমি 0.25 আর এই তিনটাকে দেবো 0.3, তাহলে আমার গ্রেডিংটা হয়ে যাবে। তো এটাকে আমি কপি করে সেমভাবে এখানেও বসিয়ে দেবো, ফরম পার্টেও বসিয়ে দেবো সেমভাবেই, এখানেও দিতে হবে। সেখানে আমি পুরাটাই দিয়ে দিই, হ্যাঁ? আর এটা কিন্তু আসলে এটা উল্টা হয়েছে, তো আমি কপি করে আমি এই পয়েন্টে দিয়ে দিলে এটা হয়ে যাবে। তো সেম গ্রেডিংটা কিন্তু আমার এই হাফ মুনের ভিতরে দেওয়া লাগবে, তা নাহলে এটার সাথে মিলবে না, হ্যাঁ? তো এখন আমি চেস্টের গ্রেডিংটা দেবো। তো আমার চেস্টের গ্রেডিং কত আছে দেখে আসি। চেস্টের গ্রেডিং আছে 2 cm, 3 cm, 4, 4, 5। এখানে ম্যানুয়ালি বসাইতে হবে। 2, 3, 4, 4, 5। তো এখন আমি আর্মোলের গ্রেডিংটাও দিয়ে নিই সেমভাবেই। তো আমার আর্মোল আছে 1 cm, 1 cm, 1.25, 1.25, 1.75, 1, 1। এটা -1 হবে, -1.25, -1.25, -1.75। তো এটাকে কপি করে আমি এই পয়েন্টে দিয়ে নিই, তাহলে এটা আমার হয়ে যাবে। এটা উল্টা দেখে গেছে। আচ্ছা, সমস্যা নেই, এটাকে আমি 1, -1। তো এটাকে আমি আবার বটমেও দিয়ে দেবো, হ্যাঁ? তো সেমভাবে আমি এখানে দিয়ে আমি লাইনটা সোজা করে নিই। এটা আসলে কোথাও ঝামেলা করতেছে, আসলে কোথায় ঝামেলাটা আছে। সেটা ম্যানুয়ালে বসাইতে আমার একটু ঝামেলা করতেছে হয়তো।
তো এটাকে আমি এখন কপি করে দেখি আমি ফর্ম পার্টে, আচ্ছা ফর্ম পার্টে যেহেতু আমার এটা দেওয়া নেই, এটা প্রয়োজন নেই, তো আমি এখান থেকে কপি করে নিই। কপি করে আমি এখান থেকে আমার ফর্ম পার্টের গ্রেডিংটা বসিয়ে দিই। তো এখন আমি লেন্থের গ্রেডিংটা নিব। তো লেন্থে আমার কত করে গ্রেডিং দেখাইছে, ফরম লেন্থ ফ্রম এইচ পেজ থেকে। তো এখানে XCM -1.5 -2 -2 -2। তো সেমভাবে আমি এটাকে কপি করে এই পয়েন্টে বসিয়ে দেব। সেমভাবে আমি এটাকে ফর্ম পার্টেও দিয়ে দিব। হ্যাঁ, তো এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমার এই সেম গ্রেডিংটা কিন্তু এই পজিশনেও দেওয়া লাগবে। আর যেহেতু আমি উইতে একটা গ্রেডিং দিয়ে নিই, আমার পকেটে উইতে আমি হাফ সেম করে গ্রেডিং দিয়ে নিই। তো আমি এখান থেকে সেমভাবে আমার পকেটে গ্রেডিংটা দিয়ে নিই। তো আমার লেন্থের গ্রেডিংটা কিন্তু আমার এই ফেসিংয়ের ভিতর দেওয়া লাগবে। হ্যাঁ, তো আমি এখান থেকে গ্রেডিংটা কপি করে ফেসিংয়ের ভিতরে বসিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিংটা দেই না, তো আমি এখান থেকে দিয়ে আসি। আমার ফ্রন্ট নেক ড্রপ এটা আছে 0.5 আর এখানে আছে 0.6। এটাকে কপি করে আমি এই পয়েন্টে দিব। এটাকে সেমভাবে কিন্তু ফেসিংয়ের ভিতরেও দিতে হবে, তা নাহলে কিন্তু এটা এই বডির প্যাটার্নের সাথে এটা মিলবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তো আমার এখানে গ্রেডিংটা কমপ্লিট। হ্যাঁ, তা আমি এখন আমার বটমের গ্রেডিংটা দিয়ে নিই। তা বটমের গ্রেডিংটা আছে এটা 2, সেটা -2, 3, 4, 4, 5। তো আমি সেমভাবে এটাকে কপি করে আমি এই পয়েন্টে দিয়ে দিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। হ্যাঁ, তা এখন আমি দেখি আর কোথাও বাকি আছে কিনা। তো আমার এটাকে মোটামুটি কমপ্লিট। আর এটাকে আমি হাফ সেম করে গ্রেডিং দিয়ে দিই। সেমভাবে আমি কাপটাকে হাফ সেম করে গ্রেডিং দেবো। এখন আমি স্লিভ লেন্থের গ্রেডিংটা দিয়ে নেব। হ্যাঁ, তো স্লিভ লেন্থ আমি আগে বাইসিপের গ্রেডিংটা দিয়ে আসি। তো বাইসিপের গ্রেডিংটা আমার আছে XCM 1 -1 -1.40 1.40 1.9। তো এটাকে কপি করে আমি এই পয়েন্টে দিয়ে নিই। আর এখানে 0.5 হবে। হ্যাঁ, তো এখন এখানে আরেকটা গ্রেডিংয়ের ঝামেলা আছে, সেটা হলো এটা কিন্তু আপনার এই যে সেন্টার ব্যাক থেকে গ্রেডিং দিছে। তা সেন্টার ব্যাক থেকে যেহেতু দিচ্ছে, একটা ক্যালকুলেশন করে দিতে হয়। আপনারা পারলে ক্যালকুলেশন করে নেবেন, ওটা আমি একটা ভিডিও দিয়ে দেব। তো এটা আমি এই গ্রেডিংটা এখানে বসিয়ে দিলে আমার হিসাবে এটা হয়ে যাবে। হ্যাঁ, তারপর না হলে এটা আমরা পুরো ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেব। তো এখান থেকে আমি এটাকে 0.7 মিলি ডাউন করে দিই। তো আমার মোটামুটি গ্রেডিংয়ের কাজ কমপ্লিট। হ্যাঁ, তো এটাকে আমি হাফ সেম গ্রেডিং রাখি, যদিও আমি গ্রেডিং দিই নাই। তো আমার গ্রেডিংয়ের কাজ কমপ্লিট। তার পরবর্তী পর্বে আমরা এটাকে মার্কার করব। হ্যাঁ,